আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের ভিডিওতে যে টপিকটা শেয়ার করব তা হলো আয়ারল্যান্ডে কার এনসিটি অ্যা রিটেস্ট বুকিং দেয়া সম্পর্কে। আমি কিছু ইনফরমেশন ১ম এ বলব, তারপর কিভাবে আপনারা বুকিং দিবেন তার একটা শর্ট ডেমো দিব এই ভিডিওতে। আয়ারল্যান্ডে কার এনসিটি যেটা বলা হচ্ছে ন্যাশনাল কার টেস্ট ফেল করলে আপনি সাধারণত একটি রিটেস্ট করার সুযোগ পান। ১ম এ গাড়িটি টেস্টে যে কারণে ফেল করছে সেই সমস্যাগুলো মেরামত করতে হবে। যেমন ব্রেক, লাইট, টায়ার বা অ্যাক্সিলারেটর সম্পর্কিত যেকোনো ত্রুটি। মেরামত শেষ হলে আপনি আবার এনসিটি সেন্টারে গিয়ে রিটেস্ট বুক করতে পারবেন, যা অনলাইন বা ফোনের মাধ্যমেও করা যায়। আমি ডেমোর ভিতরে শর্টলি দেখাবো কোথায় ইনফরমেশনগুলো আছে। অনেক ক্ষেত্রে আপনি মূল টেস্টের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সাধারণত ২১ দিনের মধ্যে গেলে কম খরচে রিটেস্ট করতে পারেন। আর কিছু মাইনর যদি রিটেস্ট থাকে সেটি একদিনেও করা যায় কিংবা দ্রুতও করা যায়। এজন্য আপনাকে লং টাইম ওয়েটিং এ থাকা লাগে না। সো রিটেস্টের দিন আপনার গাড়ি নিয়ে নির্ধারিত টাইম অনুযায়ী টেস্ট সেন্টারে চলে যেতে হবে। তারা শুধু আপনার টেস্টটা দেখবে, কোথায় যে প্রবলেমগুলো ছিল ওগুলো আপনি ফিক্স করছেন কিনা। সব যদি ঠিক থাকে তাহলে আপনাকে নতুন এনসিটি সার্টিফিকেট দিয়ে দিবে। ওরা হোল কার এগেইন চেক করে না। আর গাড়িটি আবার আপনি নতুন ভাবে লিগালি রাস্তায় ইউজ করতে পারবেন। সো আমি এখন আ শর্টলি দেখাবো যে কিভাবে আপনারা বুকিং দিবেন। আপনি এটা ফোনের অ্যাপ থেকেও দিতে পারেন অথবা কম্পিউটার থেকেও আ করতে পারেন। সো আপনাদেরকে এনসিটির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পর আপনারা এই যে বুকিং আছে, বুকিং বাটনেও ক্লিক করতে পারেন। ইভেন হয়তো এখানে যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এড করলে আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন। সো আমি বুকিং এ ক্লিক করলাম। এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। দেওয়ার আগে এখানে কিছু ইনফরমেশন আছে যেগুলো হয়তো আপনারা আপনাদের ওন টাইমে দেখে নিবেন। আমি যেটা বললাম আরকি, এটা হয়তো এখানে ফুল ডিটেইলস থাকবে। সো এটা আপনি বুকিং দেওয়ার জন্য এই যে টেলিফোন, ইমেইল, পোস্টাল যেটা আপনাদের জন্য এভেইলেবল, আপনারা অল্টারনেটিভলি এটা ইউজ করতে পারবেন। কিছু ইম্পোর্টেন্ট ইনফরমেশন ফিস সম্পর্কে, যে রিটেস্টের এবং কতদিনের মধ্যে দিতে হবে রিটেস্টটা। এখানে আমি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। জাস্ট আমার একটা পুরানো নাম্বার দিলাম। দেওয়ার পর আপনার এখানে ফুল ডিটেইলস শো করবে আপনার গাড়ির। দেওয়ার পর আপনি এখানে এই ২ টা বক্স ক্লিক করবেন। দেন ক্লিক ইয়েস। এখানে 4 স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। সো বুকিং দেওয়ার জন্য ফার্স্ট স্টেপ, দেন পেমেন্ট, দেন লাস্টলি কমপ্লিট সেকশন। সো এখানে যেহেতু আমি আমার গাড়ির বুকিং অলরেডি দিয়ে দিছি। সো আপনাদের এখানে আসবে আপনারা ডেট এবং ডে সিলেক্ট করার জন্য অপশন। সো আপনারা সেই ডেট, ডে এবং আপনার ফুল ডিটেইলস যেমন নাম, ফোন নম্বর, বাসার অ্যাড্রেস যা থাকবে স্ক্রিনে সবগুলো আপনারা পূরণ করবেন। করলে নেক্সট যে ইয়ে থাকবে, বাটন থাকবে এখানে, সেটা ক্লিক করলে আপনি পেমেন্ট সেকশনে চলে যাবেন। সো পেমেন্ট সেকশনে আপনাকে পেমেন্ট করার সময় আপনার মানে ফোনের অ্যাপটা বা ব্যাংকের যে অ্যাপটা আছে ওটা ওপেন রাখবেন। যেহেতু এই বুকিংস কিন্তু ফিউ মিনিটস এর জন্য এভেইলেবল থাকে। আর যদি আপনার ব্যাংকে কোনো অ্যাক্টিভেশন আ প্রয়োজন হয়, আপনি ওটা ইমিডিয়েটলি করার চেষ্টা করবেন। করার পর আপনার পেমেন্টের ডিটেইলস দেওয়ার পরে এটা আ ডান হওয়ার পর আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দিবে। আপনার যে ইমেইল অ্যাড্রেস সেখানে ইউজ করবেন। আর হচ্ছে আপনার ফোন নাম্বার। সো আপনি সেম টাইমে ২ টা নোটিফিকেশন মেসেজ পাবেন যে আপনার রিটেস্ট বুকিং হয়ে গেছে। আর বিফোর 1 উইক আপনাকে একটা মেসেজ দিবে যে এই ডেটে আপনার রিটেস্ট আছে। তো এই আছে আপনাদের কিভাবে আয়ারল্যান্ডে অ্যা কারেন্সিটি রিটেস্ট বুকিং দিতে হয়। কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।